আসসালামু আলাইকুম। ছোট খিদার জন্য চটপট বানিয়ে নিলাম চিকেন ভেজিটেবল স্যুপ নুডলস। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, মাত্র হাতে 5 মিনিট থাকলেই তৈরি করে নিতে পারবেন। স্যুপ নুডলস তৈরি করার জন্য এখানে মিস্টার নুডলস নিয়েছি, আপনাদের হাতের কাছে যে নুডলসটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি চিকেন নিয়েছি আর 3 রকমের সবজি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, ফুলকপি কুচি নিয়েছি আর কিছু বরবটি। আপনারা চাইলে এর থেকে বেশি সবজি দিয়েও স্যুপ নুডলসটা তৈরি করে নিতে পারবেন, তবে হাতের কাছে যা ছিল তা দিয়ে আজকে রান্না করব। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি রান্নার জন্য সয়াবিন তেল ব্যবহার করেছি। পেঁয়াজ আর রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ ছিল, 1 চা চামচ ছিল কাঁচামরিচ কুচি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একটু ভেজে নিব। হালকা কালার চলে আসলে এখানে যে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো একটু ছোট সাইজ করে নিতে হবে। চিকেনগুলো নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, আর বেশি সময় নিয়ে ভাজবো না। এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ আদা রসুন বাটা। এটা খুবই সামান্য দিতে হবে, খুব বেশি মশলা ব্যবহার করব না। নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে আদা রসুনটা ভেজে নিলাম। এরপর সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে তেলে 1 মিনিট ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিতে হবে, আর 1/4 চা চামচ গুঁড়ামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েছি, আর চিমটি পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এইদিকে সবজি চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করব। 2 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। আমি যে বাটিটা দিয়ে পানি দিচ্ছি এটা হচ্ছে 1/2 কাপ পরিমাণ ছিল, তো আপনারা 2 কাপ পরিমাণ 2টা নুডলসের জন্য দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত। এইদিকে পানি ফুটতে শুরু করেছে। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়া সস দিতে পারেন, তবে সয়া সসটা আমি স্কিপ করেছি। এরপর কেটে রাখা নুডলসগুলো দিয়ে দিতে হবে। 2টা নুডলস দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে ভেঙে নিতে হবে। খুব বেশি ভাঙবো না, আস্তে আস্তে রাখলে ভালো হয়। শুধু মাছ দিয়ে একটু আলাদা করে নিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব যে মশলাগুলো ছিল নুডলসের মশলা, সেইটা দিয়ে দিব। আর লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন। এখানে লবণের পরিমাণটা নুডলসের মশলা দিয়ে সব মিলিয়ে হয়ে যাবে। এখন নুডলসগুলো সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। স্যুপ নুডলস কিন্তু একটু ঘন আঠালো খেতে ভালো লাগে। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে নুডলসটা রান্না করে নিতে হবে। আমি 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। যখন ঘন হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিতে হবে। স্যুপ নুডলসটা হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে পরিবেশন করে নিব। একটা বাটিতে পরিবেশন করে নিলাম। অবশ্যই গরম গরম পরিবেশন করে নেবেন, আর গরম গরম স্যুপ নুডলসটা খেতেই ভালো লাগে। উপর দিয়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এইটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত হেলদি স্যুপ নুডলস। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ছোট বাচ্চা থেকে বড় সবারই এই স্যুপ নুডলসটা ভীষণ পছন্দের। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।